أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى. সম্মানীয় শ্রদ্ধেয় অত্র এলাকা থেকে আগত আজকের দিনের জুমার মুসল্লিগণ, আমরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করব, যিনি প্রকৃত প্রশংসার হকদার ও দাবিদার। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জবানটাকে নাড়িয়ে হৃদয়টাকে জাগিয়ে একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নাজিল হোক আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররাম এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা ফাজর থেকে একটি মাত্র আয়াত পাঠ করেছি। সেটাকে সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে বলা তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে খুতবার বিষয় হচ্ছে যে মানুষের স্মৃতিশক্তিটা একসময় খুব বৃদ্ধি পেয়ে যাবে। ওই বৃদ্ধি পাওয়ার পরে যে চিন্তা ভাবনাটা করবে, সেই চিন্তা ভাবনাটা কোনো কাজে আসবে না। আর একবার বলছি, খেয়াল করে দেখবেন, শুনবেন। মানুষের স্মৃতি শক্তি এক সময় বৃদ্ধি পেয়ে যাবে, জ্ঞান খুলে যাবে। আর ওই জ্ঞান খোলার পরে যে চিন্তা ভাবনাটা করবে, ওই চিন্তা ভাবনাটা কাজে আসবে না। তার মানে ওই চিন্তা ভাবনাটাকে দুনিয়াতেই ভাবতে হবে। এইরকম দৃশ্য কয়েক জায়গায় এসেছে। কোরআন মাজিদে 8 থেকে 9 জায়গার অধিকবার এই চিন্তা ভাবনার কথাটা এসেছে যে মানুষের ব্রেন খুলে যাবে। খুলে যাওয়ার পরে যে চিন্তা ভাবনাটা করবে, ওই চিন্তা ভাবনাটা করাটা তার বিফল হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কখন কখন দু একটা কথা বলছি, তারপরে আয়াতে যাব। একটা সময় হলো যখন সে মৃত্যুবরণ করবে। ওই মৃত্যুবরণ করার মুহূর্তে মালাকুল মাউতকে যখন দেখবে, তখন তার চিন্তা ভাবনাটা জাগবে, স্মৃতিশক্তি সতেজ হয়ে যাবে। আর সে ভাববে, হায় আমি কি করলাম, আমার জমি জায়গা তো আমার আর দেখতে পাচ্ছি না। আমি এত কষ্ট করলাম, এত কষ্ট করলাম, এই কষ্টগুলো কোনো কাজে আসছে না। আমার এত টাকা, এত ব্যবসা বাণিজ্য করে ইনকাম করেছি, মৃত্যুর ফেরেশতাটাকে আমি ঠেকাতে পারবো না। এই যে চিন্তা ভাবনা ঢুকবে, তখন সে বুঝবে যে আমি দুনিয়াতে যা করেছি সব কিছু ছলনা, কোনো কাজে আসবে না, ব্যর্থতায় আমি জীবনটাকে কাটিয়ে ফেলেছি।
মরার পরে যখন কবরে চলে যাবে, মওতের সময় এই চিন্তা ভাবনা আসবে, কবরে একবার চিন্তা ভাবনা আসবে, ময়দানে মাহশারে কয়েক জায়গায় আসবে। যেমনটা বলা হয়েছে যে মিজান দাড়িপাল্লাকে দেখে এরকম চিন্তা ভাবনা আসবে। তারপরে পুলসিরাতের পুলকে দেখে, পুলসিরাতে যে একটা ব্যারিজ আছে সেটাকে দেখে মানুষের চিন্তা ভাবনা জাগবে। আর যে আয়াতটা পড়েছি সেটা জাহান্নামকে নিয়ে কথা আছে। তো এই দৃশ্যগুলোতে একসময় এত কঠিন হয়ে যাবে, মানুষের ব্রেনটা এত সতেজ হয়ে যাবে, তখন আর শয়তানের প্ররোচনা থাকবে না, শয়তান আর মানুষের পিছনে লাগবে না। তখন আল্লাহর কথাটা মনে পড়বে, রসুলের কথাটা মনে পড়বে, কোরআন মাজিদের কথাটা মনে পড়বে, ইমাম সাহেব কি বলেছিল সে কথাগুলো মনে পড়বে। আর মনে করতে করতে মাংসগুলোকে চিরে চিরে ফেলবে, মাংসগুলোকে দাঁত দিয়ে কামড়াবে আর চিরে চিরে ফেলবে, আর চিৎকার করে গোটা ময়দানে মাহশার দৌড়ে বেড়াবে আর বলবে, আফসোস আফসোস আমার আফসোস, আজকে আমি কি করলাম। এইরকম চিন্তা ভাবনার কথা কয়েক জায়গায় এসেছে। একটাকে তুলে ধরছি, এটা কতটা ভয়ঙ্কর সেটা আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাবো, যদি আমার মাবুদ সেই জ্ঞানটা আমাকে দিয়ে থাকে। তো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে মানুষের সামনে আনা হবে, সেদিন মানুষের চিন্তা চেতনার দরজাটা খুলে যাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা, সেদিন জাহান্নামকে দেখবে। ইয়াতাযাক্কারুল ইনসানু, মানুষ সেদিন চিন্তার জগতে চলে যাবে। ওয়া আন্না লাহুয যিকরা, কিন্তু সেদিনের চিন্তাটা কোনোই কাজে আসবে না। জাহান্নামকে দেখার পরে এটা হবে। জাহান্নামটা কেমন হবে? সে জাহান্নামটা কেমন হবে যে দেখা মাত্রই মানুষের চিন্তা চেতনা খুলে যাবে। সেদিন আর শয়তান থাকবে না, সেদিন আর শয়তান সে ক্ষমতায় থাকবে না, এসে আবার মানুষের চোখকে বন্ধ করে দিয়ে নিজের দেওয়া ক্ষমতার চোখটা খুলিয়ে বলবে, এটা তো জাহান্নাম, বাদ দিয়ে দাও। আজকে যেমন এটা সামান্য নামাজ, শয়তান প্ররোচনায় ফেলে রেখেছে কি করে, সামান্য নামাজ দান করে দিবা তুমি। আবার যখন দানের চ্যাপ্টারটা এলো, হ্যাঁ তোমাকেই দিতে হবে নাকি, হ্যাঁ তুমি তো পরিবারের পিছনে খরচা করছো, এটাও বাদ হয়ে গেল। রমজান মাসের রোজা, তখন চিন্তা ভাবনা আসে, হ্যাঁ এত কাজ করছো, ক্লান্ত শরীর, গ্যাস হচ্ছে তোমার, ডাক্তার নিষেধ করে দিয়েছে, এই যে একটা চোখটাকে ঢেকে রেখেছে। এই জন্য আজকে আমাদের মাঝে কোরআন হাদিসের কথা ফুটে উঠলেও ব্রেনে ধরছে না। কোরআন হাদিসের কথা বলা হচ্ছে কিন্তু ব্রেনে ধরছে না। কিসের জন্য? শয়তান একটা আড়াল দিয়ে রেখেছে মানুষের চোখে। কিন্তু যেদিন আল্লাহ দেখাবে, ওই জাহান্নামটাকে দেখাবে, সেদিন শয়তান থাকবে না, নফসে আম্মারাটাও কাজ করবে না, নফসে লাওয়ামাটাও কাজ করবে না, নফসে মুতমাইন্নাটাও কাজ করবে না। সেদিন যেটা কাজ করবে সেটা হলো মানুষের বিবেক। ওই বিবেকটা দেখবে জাহান্নামকে, জাহান্নামটা কেমন হবে এর বর্ণনায় নবীজি বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমাইযিল লাহা সাবঈনা জিমা আলফা জিমামিন, মা কুল্লি জিমামিন আলফা
মা কুল্লি জিমামিন আলফা মালাকিন, সেদিন জাহান্নামকে আনা হবে তো জাহান্নামের গায়ে 70,000 লাগাম থাকবে। একটা লাগাম নয়, দুটো লাগাম নয়, 100টা নয়, 200টা নয়, 1000 নয়, 2000 নয়, সেদিন জাহান্নামের গায়ে 70,000 লাগাম থাকবে। আর প্রতিটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আর সেদিন জাহান্নামটা একবার হুঙ্কার মারবে তো যতগুলি ফেরেশতা আছে, যতগুলি ফেরেশতা আছে আর যতটা লাগাম ধরে আছে, জাহান্নামের একবার হুঙ্কার মারাতে সমস্ত লাগাম আর ফেরেশতারা এক জায়গায় গোচ্ছা হয়ে যাবে। আবার তারা ছেড়ে দিবে, আবার জাহান্নামকে টানবে। ওই দৃশ্যটা দেখাবে আল্লাহ। আল্লাহ দেখানোর পরে ওই দৃশ্যটাকে তুলে ধরে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। এই দৃশ্যটা দেখার পরে ব্রেনটা খুলবে, এমনি এমনি খুলবে না। কয়েকটা উদাহরণ দিই। ফেরেশতারা কেমন গো? আমাদের ক্ষমতা আর ফেরেশতাদের ক্ষমতা কি এক? এমনও মানুষ আছে যদি এক চড় মারে তো কিছু হবে না, আবার এমনও মানুষ আছে একটা চড় মারলে মাথা ঘুরে পড়ে যাবে। এইরকম ক্ষমতা মানুষের কাছে আছে, কিন্তু যে এক চড় মেরে মানুষকে মাথা ঘুরিয়ে ফেলে দিবে, ওকে যদি বলেন যে তুমি মারতে থাকো, একদিন মারতে পারবে না, বেশিক্ষণ বেশিক্ষণ পারবে না। ক্লান্ত আছে তার শরীরে, শরীরে ক্লান্তি চলে আসবে, আর পারছি না, আর পারছি না। ফেরেশতারা কেমন? ফেরেশতাদের কয়েকটা নাম বলছি। একটার নাম ইসরাফিল, একটার নাম মিকাইল, একটার নাম জিবরাইল, একটার নাম ইসরাফিল। বললাম এই ফেরেশতার ক্ষমতা কতটা? একবার শুধু সুর ফুঁকে দিবে, পাহাড়গুলো তুলার মতো হয়ে উঠবে। একবার সুর ফুঁকবে তো আকাশের যতগুলি দরজা আছে সমস্ত দরজা খুলে যাবে। একবার সুর ফুঁকবে তো আকাশ থেকে তারকারাজিগুলো খসে খসে পড়ে যাবে। একবার সুর ফুঁকবে তো জমিনের নিচে যতগুলো খাজানা আছে, যতগুলো সম্পদ জমিন নিজের পেটের নিচে লুকিয়ে রেখেছে, সমস্ত গুলি বের হয়ে যাবে। তাহলে একটা ফেরেশতা একবার সুর ফুঁকেছে, এ সুর ফুঁকার ফলে পাহাড়গুলো তুলার মতো হয়ে উড়ছে। আসমান থেকে তারকারাজি নক্ষত্রগুলি খসে খসে পড়ে যাচ্ছে, আসমানের দরজাগুলি খুলে গিয়েছে। তাহলে একটা ফুঁকের ক্ষমতা যদি এতটা থাকে, তাহলে সেই রকম ফেরেশতা যদি জাহান্নামকে টানতে থাকে, তাদের কত ক্ষমতা। উদাহরণ দিলাম, তাও কোরআন হাদিস থেকে। একটা ফেরেশতা আছে, এর নাম জিবরাইল। আমরা কতটা জায়গা ধরতে পারবো? ও যদি দুটো পাখাকে এরকম করে মেলে দেয় তো বলছে দুনিয়াতে আর সূর্যের আলো আসবে না। এত বড় পাখাকে ধরে আছে, তাহলে তার কত ক্ষমতা লাগবে। আর আরেকটা বিষয় যদি বলি, ওই রকম 600টা পাখা আছে। তাহলে এইরকম ফেরেশতা যে 600টা পাখা নিয়ে ঘুরছে, এই রকম ফেরেশতা যে একবার সুর ফুঁকে দিলে পৃথিবী তুলার মতো হয়ে উড়বে, এই রকম ফেরেশতা যদি টানতে থাকে তাহলে কি হবে? এদের ক্ষমতাটাও কাজ করবে না। এত ভয়ঙ্কর সে জাহান্নাম শুধু সামনে আনা হয়েছে। এই ব্যাপারে আল্লাহ বলছেন, জাহান্নামকে দেখবে আর হুঁশ খুলে যাবে।
জাহান্নামকে দেখা মাত্র এটা হবে। জাহান্নামটা কেমন, জাহান্নামের ভিতরে কি আছে, জাহান্নামকে নিয়ে বলবো বলেছি। জাহান্নামটা কেমন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা জাহান্নামকে রেডি করো। ফেরেশতারা 1 বছর জ্বালানি রেডি করলো। জাহান্নাম রেডি হয়েছে কিনা জানার জন্য আল্লাহর কাছে এসেছে। এসে বলছে, দয়াল মাবুদ গো, একবার খালি আপনি চোখে দেখেন জাহান্নামটা হয়েছে কিনা। আলফা সানাতিন, 1000 বছর জাহান্নামকে জ্বালাবে, একদিন দুদিন নয়। আর আমাদের মতো মানুষও নয়, ফেরেশতারা জ্বালাবে। কি হবে, ওয়াহিয়া আহমার রাত, সেদিন জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে যাবে। তাহলে 1000 বছর জ্বালালো তো লাল হলো রংটা। আল্লাহ দেখে বলবে, হয়নি, এখনো জাহান্নাম রেডি হয়নি, আবার গিয়ে জাহান্নামকে রেডি করো। জাহান্নামকে রেডি করবে, আবার 1000 বছর হয়ে যাবে। 1000 বছর হয়ে যাবে তো জাহান্নামের রঙের ব্যাপারে নবীজি বলেছেন, ওয়াহিয়া আবিয়াজ্জাত, সাদা হয়ে যাবে। আল্লাহকে এসে ফেরেশতারা বলবে, মাবুদ গো, এবার দেখেন জাহান্নামটা কি হয়েছে কিনা। আল্লাহ এবার বলবে, এখনো হয়নি, আবার জ্বালাতে থাকো। আবার 1000 বছর জ্বালাবে। এরপরে জাহান্নামকে যখন রেডি হয়ে যাবে, আল্লাহকে এসে বলবে, মাবুদ গো, এবার আপনি বলেন জাহান্নামটা হয়েছে কিনা। আল্লাহ দেখার পরে নবীজি বলছেন, ওয়াহিয়া আসওয়াদাত, সেদিন জাহান্নামের রংটা কালো হয়ে গিয়েছিল, আর এখনো কালো হয়ে আছে। আল্লাহ এবার দেখে বলবে, ঠিক আছে, থাক, এটাই ঠিক আছে। আমরা অনেকেই বলি জাহান্নাম লাল হয়ে আছে, এগুলো ভিত্তিহীন কথা। অনেকে মজাকের ছলে বলি লাল ঘরে যাবে, এই কথাগুলো ঠিক নয়। জাহান্নামকে তৈরি করতে 3000 বছর লাগিয়েছেন আমার আল্লাহ। শুধু 3000 বছর নয়, ওই 3000 বছরটা ফেরেশতাদের গণনাতে ছিল। ফেরেশতারা বানিয়েছে, ওই 3000 বছরের সংখ্যাটা বুঝাতে চেয়েছে আমার আল্লাহর ক্ষমতা কেমন। আল্লাহ বলেছে কুন ফায়াকুন, হও, হয়ে যে গিয়েছে, শুধু বলেছে এটা হও, হয়ে গিয়েছে। এরপরেও জাহান্নামের ভয়াবহতার জন্য আমার আল্লাহ বলছেন নবীজিকে দিয়ে, জাহান্নামের বর্ণনাটা মানুষের সামনে তুলে ধরো, যে ওকে বানাতে 3000 বছর সময় লাগিয়েছি। এইরকম জাহান্নাম, জাহান্নামের ভিতরে এখনো যায়নি, বাইরের দৃশ্যগুলো বললাম। জাহান্নামের গর্ত কতটা, কতটা জায়গা আছে, কতটা খাল আছে। নবীজি বসে আছেন একদিন, তো একটা আওয়াজ হলো, যেমন পানিতে পড়লে কোনো জিনিসের আওয়াজ হয়, কিংবা উঁচু থেকে নিচে পড়লে একটা যেমন আওয়াজ হয়। তো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনারা একটা বিকট আওয়াজ পেলেন। নবীজির দরবারে বসে আছে। নবী জিজ্ঞেস করছে, তোমরা কি কোনো আওয়াজ শুনেছ? ইয়া রাসূলুল্লাহ, আমরা আওয়াজ শুনেছি। বলো তো দেখি সেটা কিসের আওয়াজ? সাহাবীদের উত্তর দেওয়ার ভাষা ছিল, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে।
কিন্তু আমাদের মাঝে কি আছে, কিছু মানুষের কথা ইউটিউব দেখছে, ফেসবুক দেখছে, আর কিছু ফতুয়া শিখে নিচ্ছে। তখন কোনো মৌলানা যদি কিছু বলে, তখন বলছে ওর থেকে বেশি আমি জানি। আর এক্ষেত্রে মা বোনেরা বেশি আগে আছে। মা বোনদের কাছে যত ফতুয়া আছে, কোরআন হাদিসে অত ফতুয়া নাই। বাস্তব কথা বলছি। মা বোনেরা যদি রাগ করে, কিছু করার নাই। ঘরে আমারও মা বোন আছে, আমিও কারো পেট দিয়ে এসেছি। সব মা বোনদের একই অবস্থা। ওদের কাছে ফতুয়া বেশি। ওরা যত বুঝে, পৃথিবীতে কেউ বুঝেনি আর বুঝতেও পারবে না। আর এই ফতুয়ার জন্য নবীজি বলছেন এদের চোপা বেশি চলে বলে এরা জাহান্নামে যাবে। তাহলে এটা অন্য কথায় এলাম। তো সাহাবীরা কি উত্তর দিলেন? আমাদের মাঝে তাদের মাঝে তফাৎ দেখেন। আমরা একটা জিনিস জানছি আর ভাবছি আমি বড় মৌলানা, আমি বড়। কিন্তু সাহাবীদের মাঝে যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারা বলছে জানি না, কিচ্ছু জানি না, জানার মতো কোনো জ্ঞানই নাই। আর আমরা কিছুই নাই, একটা শুধু শুনেছি আমি বড় মৌলানা, আমি তো বড় বেশি জানি। মৌলী সাহেব পড়েনি, বেশি জানে না, এই যে জ্ঞান গরিমা। তাহলে আসি সেই হাদিসের ব্যাখ্যাতে। এবার নবীজি বলছেন শোনো, এটা কিসের আওয়াজ তোমরা শোনো। আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ জাহান্নামের মুখে একটা বড় পাথরকে ফেলেছিলেন। সে পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাতে 70 বছর সময় লেগেছে। কতটা গর্ত আছে আর জাহান্নাম কত বড়, এটা বলে বুঝাতে পারবো না, তবে একটা উদাহরণ দিব, এটাতে বুঝে আসবে। সেটা কি? একই সঙ্গে যদি গোটা পৃথিবীর নর নারী আল্লাহর অবাধ্যতা করে চলে, আর আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে দেয়, তাহলে জাহান্নাম তখনও খালি হয়ে থাকবে। গোটা পৃথিবীর মানুষ একই সঙ্গে যদি আল্লাহর অবাধ্যতায় চলে, আর আল্লাহ যদি সবাইকে জাহান্নামে দেয়, তবুও জাহান্নামের বর্ণনা এসেছে জাহান্নাম খালি থেকে যাবে। এ হলো জাহান্নামের বর্ণনা। জাহান্নামের এটা বর্ণনা। জাহান্নাম কেন খালি থাকবে বললাম? কোরআন মাজিদের সূরা কফের একটা আয়াতে আছে যে জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ফয়সালা কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। সবাই কি আমার পেটে চলে এসেছে? হ্যাঁ চলে এসেছে। আর কেউ নাই? না নাই। আল্লাহ এখনো আমার পেট ভরেনি, আমার পেটটা ভরেনি, আরো লাগবে কিছু, আরো কিছু লাগবে, আমাকে দাও। তখন আমার আল্লাহ রহমতের পাটাকে জাহান্নামে ভরে দিবেন। সেদিন জাহান্নাম বলবে আল্লাহ লাগবে না, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, আর দেওয়া লাগবে না, আমার পেটটা আজকে পূর্ণতা পেয়ে গিয়েছে। তাহলে জাহান্নাম এত বড় যে গোটা পৃথিবীর মানুষ যদি ঢুকে যায়, তবুও জাহান্নাম খালি থেকে যাবে। জাহান্নাম ঢুকার বর্ণনাটা বলি, জাহান্নামে কেমন করে দিবে, আর জাহান্নামের ভিতরে এক একটা জাহান্নামী কেমন হবে, দুটো কথা বলি। জাহান্নামকে নিয়ে কথা চলছে। জাহান্নামে যখন মানুষগুলো ঢুকবে, জাহান্নামের কয়েকটা স্তর আছে। স্তরের ব্যাপারে কোরআন মাজিদ বলছে লাহা সাবাতু আবওয়াব, এর 7টা স্তর আছে। আর প্রতিটা স্তরে ফেরেশতা আছে, ফেরেশতা নিযুক্ত হয়ে আছে। ফেরেশতারা তাফসীরে এসেছে প্রথম স্তরে জাহান্নামের গেটে কয়েক লক্ষ ফেরেশতা থাকবে।
4.5 লক্ষ ফেরেশতা থাকবে। আর জাহান্নামের যখন ঢুকবে তখন জিজ্ঞেস করবে, তুমি কে গো? আমি অমুক। তুমি অমুক? কত বছর আয়ু পেয়েছিলে? 60 বছর, 70 বছর। জাহান্নামে কেন আসছো? কেউ কি তোমাকে কোরআন হাদিসের কথা বলেনি? তোমার কাছে কি নবীর কথা পৌঁছায়নি? নবী গেছিল, নবী আসেনি। কিতাবের কথা শুনেছ? শুনেছিলাম। মাননি কেন? "ও, ব্যস্ত ছিলাম, কাজে ব্যস্ত।" হ্যাঁ, আর মৌলভী সাহেবরাকে তো আমরা মানুষ মনে করিনি, ওরা খ্যাপা পাগলা মানুষ। জি বলবে যে ব্যস্ততা ছিল, এই জন্য মানতে পারেনি কথা, ফেরেশতারা রেগে যাবে। আর রাগার পরে 4.5 লক্ষ ফেরেশতা তাকে মারবে, হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। বুনিয়াতুত তলিবিনে আছে, আর তফসিরে ইবনে কাসিরে এই কথাগুলো আছে যে 4.5 লক্ষ ফেরেশতা যখন মারবে, হাড্ডি গুঁড়া হয়ে যাবে। তারপরে ওরা বলবে থাক, ওদের যতক্ষণ না মন ভরেছে মারা শেষ, তারপরে দ্বিতীয় দরজায় ওরা আবার মারবে। শেষ স্তরে বলা হয়েছে 19 জন ফেরেশতা থাকবে। তাহলে কত ফেরেশতার মার পড়বে? জাহান্নামে দেওয়ার ক্ষেত্রে এখনো ঢুকেনি, এরকম মার 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 পড়বে, তারপরে জাহান্নামে দিবে। এবার জাহান্নামীদের কথা বলি, এরা কেমন থাকবে? জাহান্নামীরা কেমন হবে? কতটা জায়গা নিবে ওরা? ওদের দাঁত কেমন হবে? ওদের চামড়া কেমন হবে? এগুলো বলছি, কথাগুলো কোরআন হাদিস থেকে বলছি। এখন যদি বিবেক না খুলে ঘরে গিয়ে নির্জনতা অবলম্বন করে ভাববেন যে কোরআনে কি বলা হয়েছে, জাহান্নামটা এরকম, জাহান্নামটা ওই রকম, জাহান্নামে এরকম ফেরেশতা মারবে। জাহান্নামীদের বর্ণনা দিছি। জাহান্নামীদের একটা দাঁত থাকবে মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় আমরা হয়তো মোবাইলে দেখছি বলে ছোট লাগছে, মোবাইলে ক্যাপচার করে নিছে, কিন্তু যারা উমরাতে গিয়েছে, হজে গিয়েছে, এরা দেখে এসেছে কত বড় উহুদ পাহাড়। ওই রকম উহুদ পাহাড়ের মতো একটা দাঁত থাকবে। আমাদের 32টা দাঁত এরকম হাতে নিয়ে নিল, আরো কজনের দাঁত ঢুকবে, কিন্তু একটা দাঁত থাকবে, একটা দাঁত উহুদ পাহাড়ের মতো। আর ওই রকম 32টা দাঁত থাকবে, একটা নয়, 32টা দাঁত থাকবে। তাহলে উহুদ পাহাড়ের মতো যদি 32টা দাঁত থাকে, কত বড় মাথাটা হবে খেয়াল করেছেন? হাসি লাগছে কথাগুলো? কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি যে একটা জাহান্নামীর একটা দাঁত উহুদ পাহাড়ের মতো হবে, আর উহুদ পাহাড়ের মতো একটা দাঁত জাহান্নামীকে ওই রকম 32টা দাঁত দেওয়া হবে। এত বড় মাথা কল্পনা করেন, কত বড় জায়গা লাগবে। আর ওদের চামড়াটা কয়েক রকম ব্যাখ্যা এসেছে, কেউ বলছে 42 হাত, কেউ বলছে 72 হাত চামড়া মোটা হবে। আবার তফসিরে এসেছে যে এখান থেকে যদি হাঁটতে শুরু করে, 3 দিনের দিন যেখানে 3 দিন পার করে যেখানে শেষ পাটা পড়বে, অত মোটা চামড়া হবে। আমাদের চামড়াগুলো কারো পাতলা, কারো মোটা, কারো আবার ধরা যায় না। অতই ভাবি যে কত মোটা চামড়া গো, ধরা যেছে না, ওকে দেখে খারাপ বলি। কারো চামড়া মোটা বেশি তো ওকে খারাপ লাগে। কিন্তু জাহান্নামীদের কত মোটা চামড়া হবে? 3 দিনের পথ লাগবে, এত মোটা চামড়া থাকবে। কারণ ওই রকম মাথাটা, একটা মাথাতে 32টা উহুদ পাহাড়ের মতো সমান জায়গা, ওই মাথাটা ধরার মতো যে চামড়া থাকবে, ওই 2 আঙুল 3 আঙুল চামড়াতে হবে না, অত মোটা চামড়া লাগবে। আর বসার ক্ষেত্রে বলা হয়েছে ওরা যে বসবে বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনার যতটা দূরত্ব আছে,
অতটা জায়গা শুধু ওদেরকে বসতে লাগবে। মক্কা থেকে মদিনা কতটা ডিফারেন্স আছে? প্রায় 450 কিলোমিটার, 400-র উপরে আছে, 435-36, 450 কিলোমিটার ধরেন। আর এইখান থেকে এই খালতিপুর থেকে কলকাতার ডিস্টেন্স কতটা, কতটা রাস্তা আছে? 375। 375, তার মানে কলকাতার থেকেও বেশি জায়গা লাগবে একটা জাহান্নামীকে বসতে। এমনি এমনি আল্লাহ বলেনি যে জাহান্নামকে যেদিন আমি দেখাবো, যেদিন আমি জাহান্নামকে দেখাবো, মানুষের বিবেক খুলে যাবে। ওর বিবেক খোলার পরে যে মানুষ চিন্তা ভাবনাটা করবে, না আমাকে দুনিয়ায় এই আমল করতে হতো, ওই আমল করতে হতো, এই রকম আমাকে আমল করতে হতো। আল্লাহ বলছে সেদিন বিবেক খুলবে জাহান্নামকে দেখে। এরপরে ওই বিবেকের চিন্তা ভাবনাটা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। মা বোনরা আছে, তাদেরকে নিয়ে দু একটা কথা বলবো। মা বোনদেরকে নিয়ে দু একটা কথা বলি। নবীজি বলছেন যে একদিন আমি মেরাজে গেলাম, যাওয়ার পরে মেরাজে দেখছি যে জাহান্নামে দেখছি যে মহিলাদের সংখ্যা বেশি। এই দৃশ্যটা দেখে আসার পরে ঈদের নামাজের পরে নবীজি সাহাবীদের সামনে বক্তব্য দিলেন আর মহিলাদের সামনে গেলেন। যাওয়ার পরে বলছে তোমরা বাঁচো, ইত্তাকুন্নার, ইত্তাকুন্নার, জাহান্নাম থেকে বাঁচো। তো সাহাবী, মহিলা সাহাবী, এরা বলছে কেন? নবীজি বলছেন তোমাদের সংখ্যাটা বেশি দেখেছি। নবীজি বলছেন কেন বেশি সেটা শুনবে। তাকফুরুনাল আসির ওয়া কাসরাতুল লান, তোমরা স্বামীদের যে স্বামী তোমাদের উপরে কিছু জিনিস এনে দেয় এটা অস্বীকার করো, তোমাদের কোনো জিনিস দিলে অস্বীকার করো, আর লানতটা বেশি করো। মা বোনদের এটা গুণ আছে। গুণটা কেমন? এটা হাদিসের ব্যাখ্যায় বলছি। কেউ স্ত্রীকে প্রতি ঈদে শাড়ি কিনে দিচ্ছে, প্রতি ঈদে কিনে দিচ্ছে, এক ঈদে বলছে এবার পারবো না রে, এবার দেখ একটু, তোর কাছে তো পয়সা আছে তো লিলে। ওদের মুখের ভাষা কেমন? কোনোদিন আমাকে শাড়ি কিনে দিল না, কোনোদিন দিতে চাইল না। যারা স্বামী আছে তারা বুঝবে স্ত্রীর জ্বলন কি জিনিস। স্ত্রীদের এটা অভ্যাস আছে। মা বোনেরা খারাপ মনে করেন না, এটা হাদিস থেকে বলছি। আর এরা বেশি কথা বলতে পারে। এর আর গীবত, মেয়েরা যত গীবত করতে পারে অন্য কোনো প্রাণী করতে পারে না। কুকুর যদি ভ্যাও ভ্যাও করে ওরা চুপ হয়ে যায়, কিন্তু মেয়েরা যদি একবার ভ্যান ভ্যানানি শুরু করে দেয় আর চুপ হওয়ার মতো, ওকে চুপ যে করাবে তার মাথা খারাপ হয়ে যাবে। তো এরা মুখ বেশি চালায়, চোপা বেশি চালায়, এই জন্য জাহান্নামে যাবে। আর স্বামীর শুকরিয়া করে না, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না, এই জন্য এরা জাহান্নামে যাবে। এই জন্য নবীজি বলেছেন ইত্তাকুন্নার, ইত্তাকুন্নার, ইত্তাকুন্নার। মহিলাদেরকে কথা বলেছিলেন। আর সবাইকে, যেটা নারী পুরুষকে নবীজি বলেছিলেন ইত্তাকুন্নার ওয়ালাউ বিসিক্কি তামার, ইত্তাকুন্নার ওয়ালাউ বিসিক্কি তামার। শোনো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে যে জিনিসটা তোমাকে বাঁচাবে সেটা হলো দান, সেটা হলো দান। আর দান করার ক্ষেত্রে নবীজি এমনটা বলেনি শুধু ধনীদের কথা, শুধু ধনীদের কথা এমনটা বলেনি। নবীজি সবাইকে একত্রিত করে বলছেন তোমার কাছে যদি একটা খেজুর থাকে তার অর্ধেক দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। দান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। কথা একটাই, আবার ঘুরিয়ে কথা বলি। জাহান্নাম এমন একটা জিনিস, জাহান্নাম এমন একটা জিনিস, যেদিন জাহান্নামকে মানুষ দেখবে সেদিন মানুষের বিবেক খুলে যাবে। যেদিন মানুষ জাহান্নামকে দেখবে তাদের বিবেক খুলে যাবে। জাহান্নামে ঢোকার আগে 4.5 লক্ষ ফেরেশতা মারবে। আর জাহান্নামকে তৈরি করতে 3000 বছর লেগেছে। জাহান্নামকে তৈরি করতে
3000 বছর লেগেছে। আর জাহান্নাম যদি নিজের ক্ষমতাটা একবার প্রকাশ করে, 70,000 লাগামে থাকা, এক একটা লাগামে 70,000 ফেরেশতা, এই ফেরেশতাদের যে ক্ষমতা আছে সেটা অকেজ হয়ে যাবে, সেই ক্ষমতাটাও কাজে আসবে না। আর জাহান্নামীদের দাঁতের কথা বললাম, একটা দাঁত উহুদ পাহাড়ের মতো, ওই রকম 32টা দাঁত থাকবে। তাদের চামড়াটা 3 দিনের রাস্তার মতো মোটা হবে। তাদের বসার জায়গাটা মক্কা থেকে মদিনার দূরত্ব হবে। এই রকম জাহান্নাম। আর নবীজি যেটা বুঝিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচো, দান করে হলো। আর হাদিস থেকে একটা দোয়া শিখিয়ে দিব, সেটা আপনারা যদি পাঠ করেন ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এই কথাটা বলে খুতবাটা ইতি করব। সেটা কি? সবাই দোয়াটা একবার বলবেন আমি যখন বলবো। নবীজি বলছেন, কেউ যদি ফজরের সকাল সন্ধ্যায় ফজর নামাজের পরে আর মাগরিব নামাজের পরে একটা দোয়া শিখিয়েছেন, এটা যদি 3 বার কিংবা 7 বার যদি বলে, জাহান্নাম নিজেই বলবে। এক সময় কি বলেছিলাম, জাহান্নাম চাইবে যে আল্লাহ আমাকে দাও, পেট ভরেনি। আর কেউ যদি এই দোয়াটা বলে, জাহান্নাম নিজে বলবে যে আল্লাহকে পরিত্রাণ দিয়ে দাও, পরিত্রাণ দাও, আমি ওকে আর লিব না, ওর প্রতি মায়ে চলে এসেছে আমার, ওকে আমি নিতে পারবো না। দোয়াটা সবাই এবার বলেন, বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখিও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেদিন আমাদের বিবেক না খুলে আজই এই দুনিয়াতে থাকা অবস্থা আমাদের বিবেক খুলে দিয়ে সে চিন্তা ভাবনাটা যেন আমরা কাজে লাগাতে পারি, এরকম তৌফিক দাও, বলি আল্লাহুম্মা আমিন।